তাই কি খাওয়া জানেন, কম বেশি আপনারা সবাই জানেন। এখন বড় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, মেজো বেটা এমবিবিএস ডাক্তার, ভালো ডাক্তারি পাস করেছে, আর ছোট ছেলে মৌলবি হয়েছে। এখন বাপ বলতে যে বিবি আজকে বাচ্চারা সব বাড়ি আসবে, যেহেতু কাল ঈদ, আজকে ওরা সব বাড়ি ঢুকবেই, কথা বুঝতে পেরেছেন? এখন বাপ স্টার ছাদে গিয়ে আরাম করছে। যদি তুমি কাঁদবে, আর যদি জিজ্ঞাসা করে মা কাঁদো কেন, তা বলবে তোর আব্বা মেরেছে, দেখবো কোন ছেলে কেমন শিক্ষা করেছে। আহা, স্টার ছাদ মানে বোঝেন? সানসেট, সানসেট স্টার। রাগ করছেন? ছেড়ে দেবো? 12:15। আব্বা স্টার ছাদে গিয়ে শুয়ে আছে। প্রথম নাম্বার ইঞ্জিনিয়ার, লোহা লক্করের কাজ, দয়া মায়া কম। বাড়ি এসেছে, দাদার সম্মুখে, মা কে খোকা বড় ছেলে ইঞ্জিনিয়ার এসেছো? জি মা। মা কাঁদে। মাকে জিজ্ঞাসা করে মা তুমি কাঁদো কেন? বলে বাবা তোর আব্বা আমাকে মেরেছে তাই কাঁদি। বড় ছেলে বলছে কই সে বাপ? এই শাবলদা কই? তার মানে কি লোহা লক্করের কাজ করে ইঞ্জিনিয়ার, ওর বেশি দয়া মায়া কম। এত দিনও আব্বা সেই প্রথমকার মতোই থেকে গেল। এখনো আমরা বড় হয়ে গেছি, এখনো মারে। কই আব্বা? কেন বাবা তোর আব্বা কি করবি? বলে মার্ডার করে ফেলবো। মারলো কেন? মারলো কেন? মিনিট 15 গেল, মেজো বেটা ডাক্তার সাহেব বাড়ি এসেছে, এমবিবিএস, কাটাকাটি কারবার জেনে রাখা দরকার, মায়া দয়া কম, কাটাকাটি কারবার, এমবিবিএস, লন্ডন ফেরো ডাক্তার। বাড়ি এসছে। মা মা বলছে খোকা বাড়ি এসো? জি মা এসছে। তো কি মা তুমি কাঁদো কেন? তোর আব্বা আমার মেরেছে বাবা তাই কাঁদি বাবা রে, তোর আব্বা মেরেছে। হেসু কনে রেখে তো? কেন বাবা হেসু কি হবে? বলে কেটে ফেলবো। যেহেতু কাটাকাটি কারবার জেনে রাখা দরকার। বন্ধুরে আমার মিনিট 20 গেল, হঠাৎ মৌলবি বেটা বাড়িতে চলে এলো। ডাক দেয়, সালাম দেয় দরজাতে। মা ডাক দিয়ে বলে বাবা খোকা ছেলে বাড়ি এসেছো? বাবা জি মা বাড়ি এসেছি। মা তুমি কাঁদো কেন? মা কিসের জন্য কাঁদো বলো? সঙ্গে সঙ্গে আপনার কিনা বলছে বাবা রে তোর আব্বা আমারে মেরেছে তাই কাঁদি। ছোট বেটা উত্তর দিচ্ছে মা নিশ্চিত আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছিলেন, এই জন্য আব্বা আপনাকে মেরেছেন, নইলে আব্বা মারতেন না। খোকার কিছু বললি না? মা আমার আব্বা কই? কেন আব্বা কি করবি? ওগো আমার মা জননী, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর আর্ধাঙ্গিনী স্বামী, স্বামীর আর্ধাঙ্গিনী হলো নারী। ওগো আমার মা জননী, আপনি আমার আব্বা কোথায় আছে একবার বলুন, আমি আব্বাকে সেখান থেকে খুঁজে বাড়ি আনবো, আর আমার আব্বার পা দুটি ধরে ক্ষমা চেয়ে নেবেন। আমার নবী হাদিস পাকে বলেছে যদি কোনো বিবি তার স্বামীর কাছে নিজের ভুলের ক্ষমা চায়, আল্লাহর 8খানা বেহেশতের দরজা তার জন্য খুলে যায়। তাই বলে মনে করবেন না আমি ইঞ্জিনিয়ারি শিখতে নিষেধ করছি, ডাক্তারি শিখতে নিষেধ করছি না। আপনি আপনার ছেলেকে যত পারেন শিক্ষা দেন, কারণ পাশাপাশি আরবিটাও শিক্ষা দেন। কেন জানেন? সবাই বলে একরকম না। দেখেন ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না? করে কিনা বলেন না? করে না? ডাক্তার করে না? মেম্বার, প্রধান, মাস্টার করে না? এই কথা কর না কেন? আপনি কখনো দেখেছেন কোন হাফেজে কোরআনকে পেশাব করতে রাস্তায় দাঁড়িয়ে? কথা বলেন।
কোন মৌলভী সাহেবকে দেখেছেন? মানে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আপনি যত পারেন তাকে এই স্কুল, কলেজ, পাঠশালায়, ইউনিভার্সিটিতে আপনি দেন, মিশনে আপনি দেন, পাশাপাশি কোরআন ও হাদিসের জ্ঞানটাও দেন। যে ইঞ্জিনিয়ারের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে সে আর রাস্তা দাঁড়িয়ে পেশাব, যে ডাক্তারের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে সে আর ওই কাজ করবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তার মানে দুই বন্ধুতে জিজ্ঞাসা করছে, খোকা ভাই তোমার ছেলে তো পড়তে দিলে, তো খোকা কেমন পড়াশোনা করেছে? তা তো জানি না, তবে এখনো রাস্তা দাঁড়িয়ে পেশাব করা বন্ধ হয়নি। এবার তুমি বুঝে নাও কি পড়া পড়িস। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানকে লেখাপড়া শিখালেন, বাড়ি এসে এত ইংরেজি বলছে আব্বা মা কিছু বুঝতে পারছে না। তো ও লেখাপড়া শিখে কোনো লাভ নাই, যে বাপ মার কদরই বোঝে না। ঠিক কিনা বলে? আব্বাজি আমার সোনা মানিক, বাচ্চাগুলোকে আপনি মাদ্রাসায় দেন। মাদ্রাসায় দিলে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমে কি আছে? 12টি অক্ষর বাবা আমার, 19টি অক্ষর আছে। আর এই 19টি অক্ষর জাহান্নামের দারোগা হলো 19 জন। আমার নবী বলে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমস্ত কাজ শুরু করে, পাক জায়েজ কর্মগুলো শুরু করে, আল্লাহ পাক ওই কাজে বরকত দেয় আর 19 জন ফেরেশতা আযাব থেকে তাকে মুক্তি দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে আপনারা পড়বেন। শুধু এতটুকুই নয় বাবা, এরকম ভাবে ওয়াজ নসিহত করতেছি। একজন মৌলভী সাহেব বিসমিল্লাহ শরীফের বরকত, বিসমিল্লাহর বড় বরকত আছে বাবা। পৃথিবীর জমিনে আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, জাহান্নামের দারোগা থেকে আমরা নেজাত পেয়ে যাব। শুধু এতটুকুই নয়, পৃথিবীর জমিনে এক মৌলভী সাহেব ওয়াজ করছে বিসমিল্লাহ শরীফের বরকত বাবা। হঠাৎ করে একজন ইহুদি মেয়ে ওই বিসমিল্লাহর সংবাদটা আপনারা শুনেছেন, যে বিসমিল্লাহ পড়লে কর্মে বরকত হয়, কাজে বরকত হয়। এখনো বিসমিল্লাহ আপনার কিনা পড়া আরম্ভ করে দিয়েছে। মনে করুন আমি আজ ওয়াজ করতেছি, আমার পাশে যেমন আপনার আমার দাদা দিদিরা আছেন, আমার অমুসলিম ভাইজানেরা আছেন, বোনেরা আছেন, মনে করুন ওনাদের মধ্য থেকে এরকম যে বলবি ওয়াজ করছিলেন, ঘটনাটা যেখানে লিপিবদ্ধ হচ্ছে, এমন একজন ইহুদি মেয়ে ওয়াজ শুনতেছে। ওয়াজ শুনতে শুনতে বুঝলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে সমস্ত কাজে বরকত হয়, যে কাজগুলো শরিয়াতে যায়। এখন এই শুনেছে রাতের বেলা, ও সকাল থেকে স্টার্ট করে দিয়েছে। সকালবেলা উঠেছে ঘুম থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, মুখ ধুতে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কোন মায়ের হাতের কাজ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ যখন করতে বাবা, সমস্ত কাজ যখন করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এমন সময় তার মনে আনন্দ বাবা, মনের ভিতরে বড় আনন্দ। মা বলে, তুই কি বলিস মিনমিন করি? গত রাত্রে ওই গুরুমশাই এসেছিল না ওখানে, কত সুন্দর একটা কথা বলে গেল, বিসমিল্লাহ বললে বরকত হয়। তা আমি যে কাজ করতেছি আমার জন্য একটা আলাদা তৃপ্তি পাচ্ছি মা, এই মন্ত্রটা খুব ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলতে ধরে, বলো তো মুসলমানরা করে বাবা, এই জলসা আপনাদের প্রতি বছর হয় না? হচ্ছে তো, আগামী বছরেও যাতে না হয় সে চেষ্টা করবেন তো নাকি? সুবহানাল্লাহ, কত চালাক লোক। হ্যাঁ, মানে ঘুমের মাতালে তরকারি রুটি তরকারি রুটি, ওই দাও দিন খেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, টাকা দাতে, টাকা কই? কিসের টাকা? এই যে বললে তুমি সরকারি রুটি, বাবা সরকারি বলিনি, তরকারি বলেছি। ঠিক আমি আগামী বছর যাতে জলসা না হয় বলেন কে? ঘুমের মাতালে শুনবেন না, কথাগুলো খেয়াল করবেন। ওয়াজ বোঝার জিনিস, ওয়াজ খাওয়ার জিনিস না, নাকি? ওয়াজ শুনে বুঝে মানুষ আল্লাহ নবী পায়, আবার ওয়াজ শুনে বুঝে মানুষ ও বাপ মলু আর দোয়া করে না, আছে না? ওয়াজ শুনে আর দোয়া করতে না, ভুল বলতে না ঠিক বলছি? যারা ওয়াজ নসিহত শুনতে তার মিলাদ আগে করতে, এখন আর করছে না, কিয়াম পড়তে এখন আর পড়তে না। কেন রে? তা বলতে ওয়াজ শুনেছে, 6 মাসে মুক্তি হয়ে গেছে। দল কতটা জাহান্নামে যাবে? 72। জান্নাতে যাবে কটা? একটা। তাহলে এমন সন্তান আপনি জন্ম দিয়েছেন বাবা, আপনি মরলেও
আপনার জন্য দোয়া করবে না, তো ও সন্তান হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল। বন্ধু আমার, আগামী বছর জলসা হবে। এই জলসার জন্য এমন কোন ব্যক্তি আছেন যে আমি 5,000 টাকা দিতে পারবো? বাবা দুনিয়া থেকে চলে যাবেন, কিছু থাকবে না আপনার আমার। বাবা আমার সোনা মানিকেরা, মরণটাই হলো অনিবার্য। কিন্তু নবিয়ানা মেহফিল, আল্লাহ ওয়ালাদের মেহফিল, আল্লাহর একজন ওলি বান্দার স্মরণে মেহফিল, ওলি বান্দির স্মরণে মেহফিল, রওশনারা বিবি রহমাতুল্লাহি আলাইহার জন্য বাবাজি আমার তার দরগা তলাতে আপনার আজকে অনুষ্ঠান প্রতি বছর হবে, আগামীতেও হবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি সামনে জলসায় 5,000 টাকা দেব? একজন মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে আপনি দিতে পারেন। বাবা আমি জানি গ্রামে সন্তান আছে, আর তোমার মা বলবে না যে আমার 100 টাকা দে রে খোকা, আব্বা বলবে না খোকা 100 টাকা দিয়ে গেঞ্জি কিনবো, আর বলবে না বাবা কবরে চলে গেছে, তাদের নামে 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? নেই। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমার বুকে শুয়ে পড়িব। 100 টাকা কি নাম তোমার? রবিউল সর্দার আব্বা, ওই দাদু আর মায়ের নামে 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন, নারে তাকবীর। আচ্ছা 1,000 টাকা করে দিতে পারেন? আব্দুর রউফ মারা গিয়েছেন, আব্দুর রউফ মারা গেছেন, আব্দুর রউফ তো ওনার ছেলে দিচ্ছে, ওনার ছেলে সাইদুল, সাইফুল ভাই দিচ্ছেন তার আব্বা জানের নামে। আল্লাহ তার আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহ কবর ইয়াজুল জান্নাত বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কেউ আছেন 1,000 টাকা দিবেন আগামী বছরের জন্য? নাম লিখিয়ে দেন। পকেটে 15,000 20,000 টাকার মোবাইল আছে, 1,000 টাকা দেওয়া যায় না? নাই 1,000 টাকা দেনেওয়ালা? 30 জন ব্যক্তি 1,000 করে দেন। আমি জানি আপনারা এখানে এইসব অনুষ্ঠান করেন, কেউ গোস্ত দেন, কেউ চাল দেন, কেউ আলু পেঁয়াজ রসুন, এমন কি সব উঠে যায়, পাতার থেকে নিয়ে সব। নামদার এই গ্রামে বাড়ি, নামদার সাহেব তিনি 2,000 টাকা, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আরিয়ান মল্লি 100 টাকাও, আল্লাহ রুজিতে বরকত দিন, বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দিন, রুজিতে রোজগারে বরকত দান করুন, সকল সন্তানগুলোকে পিতামাতার খেদমত গুজার বানিয়ে দিন, আরো জোরে বলুন আমিন। আব্বাজি আমার নাত শরীফ আমি অনেক বলি, জানেন আপনারা কম বেশি, নাত একের পর এক অনেক নাত বলা হয়। বাবাজি আমার সোনা মানিক, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, जोरे बोलो।
গোপনে 9 জন মিলে প্যান্ডেলে যা খরচা হবে সব বহন করবে। খুশি না বেজার? জোরে বল, খুশি না বেজার? নারে তাকবীর! আয় আল্লাহ দান তাদের কবুল করবেন, নিয়তকে পূর্ণ করে দিন। বেনামাজিদেরকে নামাজি বানান, রুজিতে রোজগারে বরকত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রবিউল সর্দার 1 বস্তা চাল। একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর! আরো জোরে ভক্তি বলে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ নবী না পেলে আল্লাহ পাওয়া, এজন্য নবীরও ধ্বনি দিতে হবে, আল্লাহরও দিতে হবে, ওলি আল্লাহরও দিতে হবে। এখন ওলি আল্লাহ তো 1-8 জন না, তামাম দুনিয়া আল্লাহর ওলি আল্লাহ। 4টি তরিকার মধ্যে অনেক ওলি আল্লাহ, না কি বলেন? না শুধু একজনের দেব? সংক্ষিপ্তভাবে দিতে গেলে অন্তত একটা দিতে হয়। কোনটা? নারায়ে বেলায়াত, উত্তর ইয়া ওলি আল্লাহ। তাহলে সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। জোরে বলে। তাই বলবো, আমি যেই বলবো নারায়ে বেলায়াত, সবাই বলবেন ইয়া ওলি আল্লাহ। নারায়ে বেলায়াত, আরো জোরে হবে, নারায়ে বেলায়াত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আর কেউ? মৃত মনসুর গাজী, তার ছেলে মোহাম্মদ আব্বাস গাজী, 1000 টাকা ওয়াদা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দিন। জি, আপনার আব্বা কি নাম ভাইজান? শামসুল গাজী 100 টাকা দিয়েছেন। আব্বার নামে আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। 1000 হয়েছে। 2 বন্ধু মিলে গোপনে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তাদের নিয়ত, যে নিয়ত নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। ওগো বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাদার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবাজি আমার খুব মোহাব্বত করেন। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा गे, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। বুঝতে পারছেন? অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। हाँ, मैं भी आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। जोरे बोले। गुम्बद खिदरा के साए में, गुम्बद खिदरा के साए में सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलुन या रसूल अल्लाह। এসেছেন যারা মদিনা থেকে, একবার বলো না মদিনা শহরটা কেরাম, এবং মাথা রেখে সেই শহরে সেজদা করতে কেমন লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा गे, सर रख कर उनके कदमों में। মদিনায় আমার নবীর রওজা না, তো রবি রওজা, নবী তো শুয়ে আছেন, তার কদম রেখেছেন, মাথা রেখেছেন ওখানে। নবীর আছে কদম যে মদিনাতে।
ठीक ना। सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। नारे तकबीर। জানি এখানকার লোক মোহাব্বতী লোক। 100 টাকা একজন গোপনে দিয়েছেন, নাম আছে বলে না, আল্লাহ দেয় তারা গোপনে, দেখে যেন আমার নবী পাককে স্বপনে। জোরে বলুন না আমিন। এক বস্তা চাল দিতে হবে না, এক বস্তা মানে 25 কেজি চাল লাগে। কতটা ভাই দেখে একটু লিস্টটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাদা এবং বুবুর নামে দোয়া। 200 টাকা ছোট একটি বাচ্চার চাউল 75 কেজি লাগবে। আরে সর্বনাশ, 25 কেজি হয়েছে। জিয়ারুল ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন। তাহলে চাউল লাগবে 75 কেজি, মাত্র হয়েছে 25 কেজি নাকি না 50 কেজি, 25 কেজি আর 50 কেজি চাল লাগে। এমন কেউ আছেন আর এক বস্তা চাল দিতে পারেন? কি নাম? মোহাম্মদ আজিজ। নারে তাকবীর। আমার আজিজ ভাই আর এক বস্তা চাল দেবেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। জোরে বলুন আমিন। আর একজন হবে চাল 1 বস্তা। কি নাম? ভাইজান ওনার দিকে দেখেন না, কি নাম? হুমায়ুন। হুমায়ুন না কি বললেন? হুমায়ুন মল্লিক 1 বস্তা। নারে তাকবীর। হ্যাঁ, মায়েদের কাছে আমার কমিটির ছেলেরা যারা গিয়েছেন তাদের কাছে আপনারা একটু দিতে পারেন। মা, আমার মায়েরা কিন্তু অনেক ভালো, মায়েদের দান খুব কবুল হবে, ওদের দোয়াও কবুল হবে আগে। যদি বলেন কেন, আমরা পুরুষ যারা সবসময় হালাল খাদ্য খেতে পারি না, কিন্তু মায়েরা যা খায় সব হালাল খায়। স্বামী যেভাবেই এনে দেখ মায়ের জন্য সেটাই হলো হালাল, এর জন্য ওদের দোয়া আগে কবুল হয়। আবার মায়েদের বলো, মা একটু তোমরা নামাজি হও, আমার মায়েরা নাম লিখিয়ে দাও, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার চাল হয়েছে, 3টে হয়েছে। বাবা আমার সরিষার তেল লাগবে 20 কেজি। জাকির, শাহিদ, শহীদ আর বাপি আমজাদ ভাই, এই 4 জন মিলে 100 কেজি চাল। খুশি না বেজার? নারে তাকবীর। একটু আস্তে, নারে তাকবীর। কাজ আছে যে। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, আরো জোরে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম নাই যেখানে আমরা নাই। ঠিক না ভুল? সত্যি তো, অন্তর থেকে তো। বাবা আমার বক্তব্যের ভাব আলাদা, আমার তাকবীরও আলাদা। আমার বক্তব্য আপনি যদি একবার চান, লাইনচ্যুত হয়েছি আমি, লাইন, আমাদের লাইন সঠিক লাইন, কারণ এটাই হলো জান্নাতের পথ। জোরে বলেন। আল্লাহর রহমত যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম নিতে পেরেছি, আল্লাহ শুকরিয়া। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদের ওয়াহাবির ঘরে জন্ম দিয়ে, আমরা তো ওয়াহাবি হতাম নাকি, মিলাদ নাই বলতাম। অনেকে আবার আগে আমাদের এই অনেকে পীর ওলি আল্লাহর ঘরে যারা ভালোবাসে তাদের ঘরে জন্ম নিয়ে নেট খুলে 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 এখন আর সে আর দোয়া করতে না। হ্যাঁ, খরবনাশ কি, তার যে মুফতি হয়ে গেছে 6 মাস মোবাইল দেখেছে। বক্তাকে তার যে, বাবা বক্তা চেনেন না, বড় বড় বক্তা, তারা ডিগ্রি। সোহরাব ওনার মা দিয়েছেন, অসুস্থ বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, 100 টাকা কবুল করেন আল্লাহ পাক। এটা না মায়েরা অনেকটা টাকা দিয়েছে, নাম লিখায়নি মায়েরা, নাম লিখাচ্ছে দেন অনেকটা। মা 150, 10, 20 সব রকম নোট আছে। একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। বাবা একটু সরষের তেল হয় না, 10 কেজি করে তেল দিতে পারে, 1 টিন তেল। হ্যাঁ, 1 টিন কে দিতে পারেন? কতটা? 1 টিন তেল। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। নারে রিসালাত। আল্লাহ কবুল করেন আমার রওশন আলী, দেখতে যেন পায় মদিনার গলি, দিয়েছে 1 টিন তেল, চাপতে যেন পারে বেহেশতি রেল। জোরে বলুন আমিন।
বাবা একটি নিয়ে কত 14 কেজি থাকে, 15 কেজি থাকে, আর 5 কেজি তেল লাগবে, 20 কেজি মতো তেল লাগবে, তাই তো বাবা? আসেন কেউ আর 5টা কেজি তেল দিতে শরীক হওয়া? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মোহাব্বতে সুন্নি মুসলমান, আমরা সুন্নি, একটু জোরে হবে না? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি, জোরে বলেন সুবহানাল্লাহ। চাল অত কি হবে? চাল দিচ্ছেন আজিজ ভাই বাগন্ডি নাকি, উত্তর বাগন্ডি থেকে এসেছেন মোহাম্মদ আজিজ ভাইজান, তিনি 1 বস্তা চাল, নারে রিসালাত, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, জোরে বলুন আমিন। আর 5টা কেজি তেল হয় না? 5 কেজি তেল, 5 কেজি নেই, এমনকি আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, এ বাবা 5টা কেজি তেল হয় না বাবা? দেখেন একজন ব্যক্তি, হুজুর আল্লাহ আপনার দেওয়ার বরকত দেবে, একটা বছর এখনো 11 মাস বাকি নাকি, 11 মাস পর যদি আপনার না ফুরিয়ে যায়, যদি আপনি মারা যান, মাফ করে দেওয়া হবে কমিটির পক্ষ থেকে। আর যদি বেঁচে থাকেন, আল্লাহ যেন আপনাকে দেওয়ার মতো সচ্ছলতা দেয়, বেশি রুজিতে বরকত দেয়, তার জন্য দোয়া করা হবে। একটু নিয়ত করেন বাবা। টাকা সবার আছে, কম আর বেশি, সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না বাবা, ঠিক না বলেন? সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না বাবা। দেখবেন খুব নসিবওয়ালা, ভাগ্যওয়ালা যারা অমুসলিম দাদা দিদি আছেন, তাদের ভালো জায়গা কোনটা? মন্দির। সবার টাকা ভালো মন্দিরই যায় না, যায়? সবার টাকা আছে অনেকের, সবাই যায় না, যায়? কীর্তন গান দিয়েছে তারা, তাদের ধর্মের কাজ, সবার টাকা লাগে না। কেন লাগে না? ও টাকা পছন্দই করে না। ঠিক ওইরকম টাকা আমাদের অনেকের আছে, তো ভালো কাজে আল্লাহর পথে ব্যয় হবে না, কারণ আল্লাহ তার টাকা পছন্দই করে না, ঠিক না বাবা? এর জন্য নসিবওয়ালাদের টাকা লাগে। বাপ এমন কেউ আছেন 5 কেজি তেল দিবেন? হবে না বাবা। 5 কেজি তেল আপনি দেবেন, কি নাম? নারে তাকবীর। মোহাম্মদ হাসানুর গাজী, তিনি 500 টাকা নগদ দিয়েছেন, 5 কেজি তেল আগামী বছরের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করেন, মনের বাসনা পূর্ণ করেন, আল্লাহ রুজিতে রোজগারে বরকত দিন, সকল ব্যক্তিকে নামাজি বানিয়ে দিন, জোরে বলুন আমিন। নারে তাকবীর। তেল শেষ বাবা আমার, এটা কি ডাউল লাগবে? 20 কেজি ডাল লাগবে। ডাল কয় কেজি? 20 কেজি হবে। 5 কেজি করে দেন ডাল, 10 কেজি করে দেন, বেশি দিতে হবে না। এ বাবা যদি না পারেন আপনি 3 কেজি দিতে পারেন, 3 কেজি দেন। 1 কেজি দিতে পারেন, 1 কেজি দেন, যেমন পারেন তেমন দেন। আছেন কেউ? কতরা? 3 কেজি। কি নাম আপনার? এই ভাইজানের নামটা আগে লেখা হয়েছে প্রথমেই, 500 টাকা। 500 না, 1 বস্তা চালি লেখা আছে, ওনার নামে আবার 3 কেজি ডাল লিখে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান প্রথমে চাল লিখেছেন, উনি আবার আজিজ ভাই, উনি তো বলেছেন 1 বস্তা চাল, আর এখন কি দিচ্ছেন? 3 কিলো ডাল। মানে আগে চাল লেখা আছে, এবার দিলেন ডাল। চাল আর ডাল হবে। মাশাআল্লাহ, খুশি না বাজার? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করেন, আরো জোরে বলুন আমিন। তাহলে ডাল এখনো বাকি আছে 17 কেজি। কেউ আছেন 2-5 কেজি 10 কেজি দিতে পারেন? যা পারেন আপনি, যেমন পারবেন তেমন দিয়ে শরীক হন। বাবা আপনার প্রতি পেশার নেই যে আপনার 17 কেজি একাই দিতে হবে, না, যেমন পারবেন। আছেন না? হবে না বাবা? দেখেন 5 কেজি ডালকে দিতে পারেন, 5 কেজি ডাল, মাত্র 5 কেজি ডাল। নারে তাকবীর,
আরো জোরে নারে তাকবীর। 10 আর 3 কত হলো? 13। বাকি আছে কত? 7 কেজি। হবে না বাবা? বলেন না ইনশাআল্লাহ হবে, বলুন না ইনশাআল্লাহ হবে। বাবা আর 7 কেজি ডাল মাত্র বাকি। কি আছে? দুজন মিলে 3.5 কেজি করে দিলে হয়ে গেল। আবার একাও দিতে পারেন। কে আছেন? নাই নাই নাই, কেউ হবে না বাবা? দেখেন একজন জলদি করে বলেন, যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা। উরি সর্বনাশ, এইখানে তো গোস্ত আছে 120 কেজি। ওইটি আগে লেখা দরকার ছিল, কিন্তু চাউল আগে লেখা আছে, তারপরে তেল, এবার গোস্তটাই সে দাঁড়িয়েছে 5 নম্বরে। বাবা গোস্ত হয় না, গোস্ত 120 কেজি মানে কত? বেশ অনেকটাই। তা 5 কেজি 10 কেজি করে গোস্ত হয় না বাবা? নয়ন 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। আল্লাহ পাক অনেকের মেয়ে আছে স্কুলে পড়াশোনা করে, ভালো রেজাল্টে যেন পাশ করতে পারে দোয়া করে যাব। অনেকে মেয়ে আছে বিয়ে দিতে পারে না, ভালো ছেলে যেন পাত্র হয়। এই মিলাদের ওসিলায় যেন আল্লাহ আপনার ভালো ছেলে জামাইয়ের ব্যবস্থা করে দেয়। যারা ভালো বৌমা পাচ্ছেন না, সুন্দরী একজন ভালো আপনার বৌমা যেন আল্লাহ জুটিয়ে দেয়, দোয়া করবো। আছেন কেউ? দিতে পারেন 10 কেজি গোস্ত। 10 কেজি গোস্ত হবে না? সুবহানাল্লাহ। গোস্ত গোস্ত জহিরুদ্দিন মন্ডল 5 কেজি ডাল। নারে তাকবীর। 13 আর 5 18, 2 কেজি বাকি। আর 2 কেজি বাকি। বাবা গোস্ত একটু হয় হয়, আপনারা না দিলে হবে না, গোস্ত লাগবেই। এরপর তো ছোটখাটো জিনিস সবাই দিতে পারে, গোস্তটাই একটু। 200 টাকা এখন কত করে আপনাদের এখানে? 240, 220 টাকা, 40 টাকা, 30 টাকা, বিভিন্ন মানে। এক কথায় আগামী বছর আস্তে আস্তে মানে আরো বাড়তে পারে। আবার কি হবে তাও বলতে পারছি না, আইসের মধ্যে থাকতেও পারে আবার। তবে আপনি জোর করব না, আপনি যদি মনে করেন 5 কেজি গোস্তর দাম কত হচ্ছে, যদি 250 করে হয় তাহলে কত হয়? 1250 টাকা। তা 1250 টাকা দিতে পারবেন না আল্লাহর একজন মেহবুবা বান্দির মিলাদে, নবিয়ানা মিলাদে? 1250 টাকা 5 কেজি করে, 10 কেজি করে, 20 কেজি করে। এমনও লোক আছেন একাই 1 মণ দিতে পারেন। কারণ দেখেন, আপনি হয়তো মনে করেন হুজুর আমরা গরিব মানুষ। না, আপনি ইসলামের ইতিহাসে দেখেন, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে গরিব মানুষ। পেটে খাবার নাই কিন্তু ঈমান আছে, ঠিক না? এই বাবা, ইসলামের পথে টাকা পয়সা গরিবেরাই বেশি দিয়ে, না খেয়ে আল্লাহর পথে দিয়েছে। অনেকে টাকা আছে, লক্ষ টাকা দিতে পারে, কিন্তু সে দেবে কারণ আল্লাহ তার টাকা কবুল করে না। রউফ মন্ডল 5 কেজি ডাল, 1 বস্তা আলু। জহিরুদ্দিন সাহেব 5 কেজি ডাল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। হাবিব 500 টাকা। আচ্ছা, এখানে হলুদ আর গোস্ত হয় না, একটু নিয়ত করেন। এখানে দেখেন হলুদ কতটা? 600 ভাইজান। হলুদ 600 গ্রাম। কে দিতে পারেন? একজন হলুদ দেবেন 600 গ্রাম। একজন হলুদ না দিলে রং হবে না গো, রং হবে না। যতই খাতে বলি কি তো ফ্যাকাই সে লাগবে কেন রে, মুর্শিদাবাদে করে ফ্যাকাই সে লাগছে। আপনি দিবেন কি নাম? আশরাফ। 600 হলুদ। নারে তাকবীর। বাবাজি আমার লবণ আছে 5 কেজি। একজন দেন লবণ একজন দেন। নুন না দিলে ভালো স্বাদ হবে না বলো জি। হ্যাঁ, লবণ তরকারিতে লাগবে। আপনি দিবেন কি নাম? আকবর আলী মন্ডল। লবণ যা লাগবে সবই দেবেন। নারে তাকবীর। বাবাজি আমার এখানে হলুদ, লবণ, জিরে লাগবে 400 গ্রাম। জিরে 400 কে দিতে পারেন একজন?
400 গ্রাম জিরে একজন দেন। জিরে বেশি বেশি টাকার জিনিস না, 400 গ্রাম জিরে হয় না বাবা? 400 গ্রাম জিরে দিতে পারেন। একটা ছেলে, মায়ের সৎ ছেলে, আব্বা সৎ ছেলে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আর ফিরবে না বাবা, আসেন তাদের নামে দেবেন। আপনি ওপরে, তারা কবরে, আপনার সওয়াব তারা পাবে।